আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন কবে? ওই রূহের জগতে আহদে আসাল, যখন এই পৃথিবীর সৃষ্টি হয় নাই, আসমানের সৃষ্টি হয় নাই, জমিনের সৃষ্টি হয় নাই, আল্লাহ তাআলা আদমের পিঠের থেকে আপনাকে আমাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, আরে আমি তোদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, আমি তোদেরকে ন্যায় নিষ্ঠাবান, আমি তোদেরকে সবচেয়ে উৎকৃষ্ট উম্মত বানিয়েছি। কেন বানিয়েছি? লিতাকুনা শুহাদা আলান নাস, তোরা মানুষের জন্য সাক্ষী হবি, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সত্যায়নের সাক্ষী হবে। মধ্যমপন্থী মুতাদিল, এটা একটা উম্মতে মুহাম্মাদীর বিশেষ বৈশিষ্ট্য, এটা একটা বিশেষ গুণ। এই সাক্ষী কোথায় হবে, কিভাবে হবে? বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করবেন এবং তাদের উম্মতদেরকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা নবীদেরকে ডাক দিয়ে বলবেন, হে নবী এবং রাসূলগণ, আমি দুনিয়ায় তোমাদেরকে যে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলাম, আমার একত্ববাদের দিকে তোমাদের আহ্বান করার জন্য পাঠিয়েছিলাম, তোমরা যখন তোমাদের উম্মতদিগকে একত্ববাদের দাওয়াত দিয়েছো, তোমরা যখন তাদের কাছে হেদায়েত উপস্থাপন করেছো, তখন তোমাদের উম্মতদের থেকে উত্তর কি ছিল তোমরা পেশ করো। কিন্তু নবীগণ তখন বলবেন, লা ইলমা লানা, আল্লাহ এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই। কেমন হয়ে গেল না? কিন্তু অবস্থাটা হলো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এমন ভয়াবহ অবস্থা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুঁকবেন, দ্বিতীয়বার, তখন যে এতটা ভয়াবহ অবস্থা হবে যে নবীরা পর্যন্ত এই ভয়াবহ অবস্থার প্রভাবে তারাও, তাদের যে ইলম আছে, জ্ঞান আছে, তারাও জ্ঞান শূন্য হয়ে যাবেন। আল্লাহ জিজ্ঞাসা করার পরে বলবে, আল্লাহ এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই, কিছুই জানা নাই। এরপরে আস্তে আস্তে করে যখন তাদের ভয়টা ভিতর থেকে চলে যাবে, অন্তরের ভিতরে ইতমিনান আসবে, তখন তারা আবার ঠিক হয়ে যাবেন। তাফসীরের ভিতরে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন এবং তার উম্মতদিগকে ডাকবেন। উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, উম্মতেরা রে, আমি নূহ পয়গম্বরকে তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলাম, সে তোমাদেরকে আমার একত্ববাদের দাওয়াত দিয়েছিল কিনা? সে তোমাদের জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় দেখিয়েছিল কিনা? এ ব্যাপারে তোমাদের মন্তব্য কি? সাথে সাথে পয়গম্বর নূহের উম্মতরা বলবে, মালিক, আমাদের কাছে কোনো নবীও পাঠাও নাই, আমাদের কাছে কোনো বাশীর এবং কোনো নাজির আসে নাই। নূহ পয়গম্বরের উম্মতরা একেবারে মালিকের সামনে সেদিন অস্বীকার করবে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
হতাশ হয়ে যাবেন বন্ধু। তাফসীরের ভিতরে লেখে এই সময় উম্মতে মুহাম্মাদী সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী বলবে, মালিক এই সকল লোকেরা মিথ্যা বলতেছে, তুমি পয়গম্বর নূহকে তাদের হিদায়াতের জন্য বাশীর এবং নাযির বানাইয়া পাঠাইয়াছিলা। আল্লাহ বলবেন, তোমরা এই সময় কোথায় ছিলা? নূহ পয়গম্বরের যুগে তো তোমাদের জন্মে হয় নাই, ঠিক কি ঠিক না? তোমরা কিভাবে সাক্ষী দাও? ও দোস্ত, উম্মতে মুহাম্মাদী ডাক দিয়ে বলবে, মালিক ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তুমি তোমার হাবিব নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছো, আমরা ওই কিতাব পড়ে পড়ে আমরা জানতে পেরেছি তুমি যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছিলে মানুষের হিদায়াতের জন্য। পয়গম্বর নূহকেও তাদের উম্মতের কাছে তুমি পাঠিয়েছিলা। পয়গম্বর নূহ দিনের বেলা রাত্রি বেলা তোমার হিদায়াতের দিকে তার উম্মতদেরকে আহ্বান করেছে। বন্ধুরা আমার, এই সময় ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, আপনার আমার নবী নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দিয়ে বলবে, মালিক আমার উম্মত সঠিক বলেছে, কারণ আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহ এই কথাটাই বলে, হে উম্মতে মুহাম্মদ রে, আমি তোদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। তোদের দাম, তোদের শান, তোদের মর্যাদা অনেক বেশি। তোরা মানুষের কল্যাণে সাক্ষী দিবি, আর তোদের সত্যায়নের ব্যাপারে তোদের নবী নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দান করবে।